আল-আউয়াল, এক নম্বর হচ্ছে ইলমগত পরিচর্যা, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবহেলা করে থাকি। বিশেষ ক্ষেত্রে আমরা যখন কোরআন ও বিশুদ্ধ হাদিসের দাওয়াত পেয়ে গেছি, মনে করছি আমার জন্য ইলম চর্চার দরকার নাই, ইহতিসাব রাখার দরকার নাই। আমরা যার নামে বর্তমানে আমরা আপ্লুত হই, যাকে বর্তমান তাওহীদের দেশ বলা হয় সৌদি আরবে, যে ব্যক্তির নামে আমরা এই সংস্কার পেয়েছি, বর্তমানে তাওহীদের দেশ পেয়েছি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি আন-নাজদি রাহিমাহুল্লাহ। তিনি একটা বই লিখেছেন আল উসুলুস সালাসা, তিনটি মৌলনীতি। তিনি এর মধ্যে বলছেন, ওয়া'লাম, জেনে রাখো, রাহিমাকাল্লাহ, তোমার প্রতি আল্লাহ রহম করুক, আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, আমাদের জন্য চারটা বিষয়ে ইলম অর্জন করা, চারটা মাসাইলের ইলম অর্জন করা ওয়াজিব। আল উলা, এক নাম্বার হচ্ছে আল ইলম, জ্ঞান। এখন আমরা সবাই তো পড়ালেখা করি, কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করি, কেউ ইকোনমিক্স নিয়ে পড়ালেখা করি, কেউ অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করি, সবাই তো ইলম, জি না? তিনি বলছেন ইলম হচ্ছে ফাইন্নাহু মা'রিফাতুল্লাহ ওয়া মা'রিফাতু দীনি ওয়া মা'রিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। ইলম হচ্ছে আল্লাহর পরিচয়, তার রাসূলের পরিচয়, তার দ্বীনের পরিচয়, বিল আদিল্লাহ, দলিল সহকারে। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা বিষয়ে ইলম অর্জন করা আমাদের জন্য কি ওয়াজিব। আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, যেহেতু আমরা দায়ী, সমাজকে স্থায়ীভাবে পরিবর্তন করতে চাচ্ছি। রাসূল সম্পর্কে জানতে হবে দলিল সহকারে, যে দিন নিয়ে আল্লাহ রাসূল এই দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহ যে দিন সম্পর্কে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য যে দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই দিনের ব্যাপারে আপনাকে ইলম অর্জন করতে হবে। আফসোসের বিষয় হলো, সত্য, আমরা দেখবেন সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় ঘন্টার পর ঘন্টা মানুষের আর্টিকেল পড়ছি। বর্তমানে পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বিভিন্ন সময়ে ভারতে কি হচ্ছে, মায়ানমারে কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে, কে কাকে অ্যারেস্ট করছে, কোন মন্ত্রী এমপি রিমান্ডে যাচ্ছে, এগুলা নিয়ে আমরা সবসময় আপডেটের মধ্যে থাকি। বিভিন্ন জাহেল মানুষ আমরা বলবো, যারা সেকুলার, তাদের বইপত্র পড়ে আমরা সময় নষ্ট করি। অথচ সিরাতুর রাসূল পড়তে বললে, সকালবেলা আপনাকে দারসুল কোরআন দিতে বললে, এশারা করে দারসুল হাদিস বললে আপনার শরীর আর চলে না। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকতে হবে। এগুলো চেতনাগত বিভ্রাট। আপনি আহলুল হাদিস, কিয়ামত পর্যন্ত আপনার কর্মপন্থ থাকবে সেম, একই। এজন্য আমি আহলে হাদিস আন্দোলনের মজলিসে শুরা, মজলিসে আমলাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।